আপনি ফেরেশতায় যদি বিশ্বাস করবেন তাহলে বিড়ি ধরালেন কেমনে? এই যখন বিড়ি ধরালেন এটা কি ভিডিও হবে না? কথা কন না কেন? বিড়ি যখন ধরালেন তখন কি ভিডিও হবে না? জর্দা দিয়ে যখন পান খান তখন কি ভিডিও হবে না? কিয়ামতের দিন যখন বলা হবে তোমার মুখে দাড়ি, মুখে কি জোরে কন, এ দাড়ি কার সুন্নত? এ দাড়ি যদি নবীর সুন্নত হয়, যে বিড়ি ধরালেন সিগারেট ধরেন, এই বিড়ি সিগারেট কার সুন্নত? কথা বলতে হবে কার সুন্নত এটা? তাহলে এটা দাড়ি হলো নিচে থাকলো আর শয়তানের সুন্নত উপরে গেল। নবীর সুন্নত নিচে ফালায়া তার উপরে শয়তানের সুন্নত চালু করলে বিশ্ব নবীকে অপমান করা হলো কিনা? যেরকম অপমান করা হলো কিনা? আল্লাহ পাক কি বলেছেন? আমার নবীর ইজ্জত নিয়ে যারা খেলবে আমি তাকে জাহান্নামের ভিতরে দিয়ে আমিও খেলবো। আমায়ুশাকিকির রাসূলাম মিন বাদি মা তাবায়্যানা লাহুল হুদা ওয়া ইয়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিনা নুওয়াল্লিহি মা তাওয়াল্লা ওয়া নুসলিহি জাহান্নাম ওয়া সাআত মাসিরা। আমার নবীর ইজ্জত নিয়ে যা খেলবে আমি তাকে তার পথেই ছেড়ে দিব, আর তার জন্য আমি জাহান্নামটা বরাদ্দ করব। নামাজি, নামাজ পড়িয়াও তুমি বিড়ি খাও, নামাজ পড়িয়াও সিগারেট খাও, নামাজ পড়ি দাও জর্দা দিয়া পান খাও, গুল লাগাও, অথচ তোমার এই মুখের নিচে আছে নবীর সুন্নত। আছে কিনা জোরে কন? তোমার এই দুই মুঠের নিচেই তো নবীর সুন্নত আছে। নবীর সুন্নত যখন নিচে থাকে তার উপরে কেমনে বিড়ি ধরালেন? এটা রেকর্ড হবে কিনা? কথা কন দেখেন। এই সাথের ফেরেশতাকে এটা ভিডিও করবে কিনা? এই ভিডিও কেন করতেছে? এমনি এমনি ভিডিও করে না, এই ভিডিও একদিন শো করা হবে পরকালে। আল্লাহ কি বলেছেন? ফামাই ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। সরিষা পরিমাণ একটি ভালো কাজ করবে, কিয়ামতের দিন আল্লাহ তোমাকে সেটা দেখাবে। যেহেতু এটা রেকর্ড হয়ে আছে, কি হয়ে আছে জোরে কম, এটা ভিডিও হয়ে আছে, তোমাকে দেখাবে। সরিষা পরিমাণ যদি মন্দ কাজ করো কিয়ামতের দিন সকলের সামনে তোমায় দেখানো হবে, যেহেতু সেটাও ভিডিও করা আছে। তাহলে ফেরেশতাকে যারা বিশ্বাস করবে এই কাজগুলো কি তারা করতে পারবে নাকি? যেরকম পারবে নাকি? ভাইরা আমার, এই যে যারা কোরআন শরীফের আলোচনার দাওয়াত পেল, জরুরি কাজ আছে চলে গেল, কিন্তু কিছু লোক আছে খাজরা গপ্প করার জন্য বাজারের উপর গেল, চা স্টলে বসে খাজরা গপ্প করতেছে। তাহলে এই দাওয়াত যে পেলো এটাও তো রেকর্ড হয়ে গেছে, যেরকম ঠিক না? আর আপনি এখান থেকে উঠে যায় খাজরা গল্প করে সময়গুলো কাটালেন। বলেন তো এই দুই দৃশ্য যখন একত্র হবে আর এখানে তাফসীর হচ্ছে, এটাও রেকর্ড হলো, তাহলে দাওয়াত একটা রেকর্ড, তাফসীর হওয়া একটা রেকর্ড, উঠে যায় খাজরা গপ্প করা সেটা একটা রেকর্ড। এই তিনটা রেকর্ড যখন একটা লোকের নামে আল্লাহর কাছে জমা হবে, আল্লাহ প্রশ্ন করবে আমার কোরআন থেকে আলোচনার দাওয়াত পাওয়ার পরেও এই দাওয়াতটা তুমি কবুল করলে না। তুমি যখন খাজরা গপ্প করো তখন আমার এই ঘর মসজিদের মধ্যে আমার কোরআন বিশ্লেষণ করা হচ্ছে, সেই বৈঠক তোমার ভালো লাগলো না। এই বৈঠকে যখন ভালো লাগলো, এরকম নোংরা লোকের আমার কোনো প্রয়োজন নাই, এরা নোংরা, কথা ঠিক না? এদের খাজরা গপ্প মানে নোংরামি। নোংরামি যাদের ভালো লাগে তাদের নোংরামি নিয়েই থাকো, আর সকল নোংরা লোকের ঠিকানা হলো জাহান্নাম। ওয়ানুসলিহি, বলেন ওয়ানুসলিহি জাহান্নাম, আমি তাকে জাহান্নামে নিজেই পাঠাইয়া দিব। ওয়াসাআত মাসিরা, এই জাহান্নামে তারা চিরদিন থাকবে, এখান থেকে কোনোদিন তারা বের হতে পারবে না।